দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছেন আমাদের রিপোর্টার সিফাত আল ফাহিম। সবশেষ আপডেট জানতে সরাসরি চলে যাব তার কাছে। রয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোনের এই ক্যাম্পাসটিতেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং আজকে সপ্তম দিন অতিবাহিত হচ্ছে এবং সকাল থেকেই আমরা এই জায়গাটিতে রয়েছি। আজকে সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে এই জায়গাটিতে প্রতিদিন যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতার ভিড়ও অনেক কম লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকেই এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক যে কাউন্সিলিং সেন্টারটি রয়েছে, সেই কাউন্সিলিং সেন্টার চালু করা হয়েছে। যেই কাউন্সিলিং সেন্টারে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক তারা কাউন্সিলিংয়ের জন্য এই সেন্টারটিতে যাচ্ছেন সকাল থেকে। এবং যদি আরও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, তোরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কারণ, দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার, যেটি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে গত রবিবার অর্থাৎ ২৭ জুলাই রাতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেই প্রজ্ঞাপনে ৯ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। যেই তদন্ত কমিশনের সভাপতি সাবেক সচিব AKM জাফর উল্লাহ খান এবং তদন্ত কমিশনকে ৪ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটি ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এর সমস্যা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।